আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘ সময় পর চলে আসলাম আপনাদের মাঝে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে। ইতিমধ্যেই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন আজকে কোথায় যাব আপনাদের নিয়ে। বলছি মাওয়া ঘাটের কথা। মাওয়া ঘাট বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার পদ্মা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর। এটি মূলত ঢাকা এবং দেশের দক্ষিণাঞ্চলের মধ্যে সহযোগকারী একটি প্রধান ফেরি ও লঞ্চ ঘাট। মাওয়া ঘাট দীর্ঘদিন ধরে পণ্য পরিবহন ও যাত্রী চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। পদ্মা সেতু চালুর আগে মাওয়া ঘাটের গুরুত্ব আরও বেশি ছিল, কারণ এখান থেকেই ফেরির মাধ্যমে যানবাহন ও যাত্রী পারাপার করা হতো। তবে সেতুটি চালু হওয়ার পর মাওয়া ঘাটে ফেরি চলাচল কমে গেছে, কিন্তু এটি এখনও নৌ পরিবহন এবং স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। মাওয়া ঘাট এলাকাটি এখন অনেকেই পদ্মা নদী দেখার জন্য বা নদীর ধারে সময় কাটানোর জন্য ভ্রমণ করেন, অথবা অনেকে মাওয়া ঘাটে পদ্মা নদীর ইলিশ মাছ খাওয়ার জন্য ভ্রমণ করে থাকেন। আর বর্তমান সময়ে পদ্মার ইলিশ খাওয়ার জন্য মাওয়া ঘাটে রাতে এক বিশাল মেলার আয়োজন হয়ে থাকে। সো আমরাও আজ আপনাদের নিয়ে যাচ্ছি পদ্মার ইলিশ খাওয়ার জন্য ও মাওয়া ঘাটে কিছু সময় কাটানোর জন্য। মাওয়া ঘাটে গিয়ে পদ্মার তাজা ইলিশ মাছ খাওয়ার অভিজ্ঞতা অনেকের কাছেই বেশ রোমাঞ্চকর এবং স্মরণীয়। পদ্মা নদীর ইলিশ মাছের সুনাম সারা বাংলাদেশেই, আর মাওয়া ঘাট এই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে। আমরা দাম দর করে 300 টাকা দিয়ে একটি মাছ নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের মাছটিকে কাটা হচ্ছে। আমরা 5 জন, তাই 5 পিস করতে বলা হয়েছে। সাথে দেখতে পাচ্ছেন ডিমও হয়েছে। লেজ আর ডিমগুলোকে ভর্তা বানাবো। মাওয়া ঘাটের আশপাশের বাজার বা ঘাটে তাজা পদ্মার ইলিশ পাওয়া যায়। মাওয়া ঘাটের আশপাশে ছোটোখাটো রেস্টুরেন্ট বা হোটেলেও সরাসরি পদ্মার তাজা ইলিশ রান্না করে পরিবেশন করা হয়। আমরা একটি হোটেল থেকেই ইলিশ মাছ ক্রয় করেছি 300 টাকার বিনিময়ে। দাম চেয়েছিল অনেক, তবে দাম দর করে 300 টাকা দিয়ে নিয়েছি। আপনারা দাম দর করে নেবেন অবশ্যই। এখানে আরেকটি কথা হচ্ছে, তেলের দাম আলাদা 100 টাকা করে রাখবে, আর মাছ কাটাকাটি ভাজা এগুলো তারাই করে দিবে, এগুলোর টাকা দেওয়া লাগবে না। আর বেগুন প্রতি পিস 25 টাকা করে নেবে। আপনারা যাদের যত পিস লাগে নিতে পারেন। আমাদের 100 টাকার তেল ঢালা হয়ে গেল। এখন মাছগুলো ছাড়া হবে কড়াইতে। এই হচ্ছে সম্পূর্ণ হোটেলটি, দেখতে পাচ্ছেন। রাঁধুনি ভাই আমাদের মাছগুলো ছেড়ে দিল কড়াইতে। ভাজা ইলিশ, সরষে ইলিশ বা ভাতের সঙ্গে ইলিশের ঝোল, যেটাই হোক এর স্বাদ অতুলনীয়। শীতকালে ইলিশ তেমন পাওয়া যায় না। এই হোটেলটি পদ্মা নদীর একেবারে পাশেই, তাই আমরা এখানেই বসার সিদ্ধান্ত নিই। এই মাছগুলো আমি নিজেই ভাজছি এবং নিজে উল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন না পুড়ে যায়। নিজেরাই রান্না করে পরিবেশন করার পরে যখন খাওয়া দাওয়া করবেন, তখন দেখবেন নিজের কাছেই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এখানে আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা কমপ্লিট প্রায়, দেখতে পাচ্ছেন। এগুলো বাটিতে ঢেলে নিব। এখানে বাটিতে ভর্তাগুলো ঢালার পরে এইটুকু হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের মাছগুলো ভাজা কমপ্লিট। মাওয়া ঘাটে পদ্মা নদীর ধারে বসে খাওয়ার একটি আলাদা আনন্দ রয়েছে। আমি আপনাদের হোটেলটির পুরো ভিউ দেখাচ্ছি। কমপ্লিট আমাদের খাবার, এবার খাওয়ার পালা। ডালের বাটি 120 টাকা নিয়েছে, আর বাকি সব তো বলাই হয়েছে। মাওয়া ঘাটে 5 জনের 1000 টাকায় কমপ্লিট ডিনার শেষে চলে যাচ্ছি বাড়ির পথে। রাতে যারা মাওয়া ঘাটে ডিনার করার জন্য আসবেন, অবশ্যই হাইওয়েতে যাবেন, কারণ শ্রীনগরের রাস্তাগুলোতে অনেক ডাকাতি হওয়ার খবর শোনা গিয়েছে। যারা এই অবধি ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং বাইক রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার ব্লগ দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।